परागति ओम शिवाय शांताय कारणत्रये हेतवे निवेदयामि। হ্যালো বন্ধুরা, তোমাদের সবার কি অবস্থা? আমার অবস্থা তো খুব ভালো। তো দেখো, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো দেখো, কিছুদিন আগে তো জগদ্ধাত্রী পুজো হয়ে গেছে, আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আমাদের বাড়ির খুব কাছেই কিন্তু কৃষ্ণনগরে কিন্তু জগদ্ধাত্রী পুজো খুব ভালো হয়। তো আমি কিন্তু চলে এসেছি কৃষ্ণনগর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো দেখো, আজকে সারাদিন কী করব না করব সব কিছুই কিন্তু এই ভিডিওতে থাকবে। চলো তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই চলে আসলাম কৃষ্ণনগরের রাজবাড়িতে মা রাজরাজেশ্বরীর দর্শন করতে। সমস্ত জায়গায় মা জগদ্ধাত্রী ঠাকুর সিংহের ওপর বসে থাকলেও এখানে মা রাজরাজেশ্বরী কিন্তু ঘোড়ারূপী সিংহের ওপর বসে আছেন। কথিত আছে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে বাংলার নবাব ছিলেন আলীবর্দী খাঁ, যিনি একটা মোটা অঙ্কের টাকা রাজার কাছ থেকে দাবি করেছিলেন, প্রায় 12 লক্ষ টাকা। যে টাকা রাজা দিতে না পারার জন্য তাকে বন্দি করে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে রাজা সেই টাকা পরিশোধ করার পর বন্দিদশা কাটিয়ে যখন জলপথে বাড়ি ফিরছিলেন, তখন দুর্গাপুজোর বিসর্জনের বাজনা বেজে গেছে। এই কথা জানার পর রাজা অত্যন্ত কষ্ট পান এবং নৌকার মধ্যেই ঘুমিয়ে পড়ে। সেই সময় মা জগদ্ধাত্রী দেবী রাজার স্বপ্নে দর্শন দেন এবং রাজাকে নির্দেশ দেন তার পুজো করার জন্য। সেই সময় থেকেই কৃষ্ণনগর তথা সারা বাংলায় জগদ্ধাত্রী পুজো শুরু হয় এবং তার পরের বছর থেকেই চন্দননগরেও জগদ্ধাত্রী পুজো শুরু হয়। কৃষ্ণনগর শহরের চারিদিকে কিন্তু ছোট বড় অনেক জগদ্ধাত্রী পুজো হয়। তার মধ্যেই বিশেষ বিশেষ ঠাকুরগুলো আমরা দর্শন করে নেব। দেখো, প্রথমেই হাঁটতে হাঁটতে চলে আসলাম কাঁঠালপোতার বারোয়ারি পুজো মণ্ডপে, যেটি ছোট মা নামে পরিচিত। ছোট মার দর্শন করার পরে আমরা কিন্তু ছোট মার প্রসাদ গ্রহণ করার সুযোগ পেয়ে গেলাম। ছোট মার প্রসাদে দিয়েছিল মিষ্টি পোলাও, আর 60 টাকার বিনিময়ে কিন্তু আমরা এই ভোগটা পেয়ে গেছি। তো চলো এখন খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। কৃষ্ণনগরে এসেছি আর বুড়িমার দর্শন করব না, তা তো কখনো হতেই পারে না। তো চলো এখন আমরা যাচ্ছি বুড়িমার কাছে। এবার আমরা চলে আসলাম চাষাপাড়া বারোয়ারির পূজা মণ্ডপে, যেটি বুড়িমা নামেই পরিচিত। এই বুড়িমাই হলো কৃষ্ণনগরের সবথেকে আদি পুজো। বুড়িমার দর্শন পাওয়া খুব ভাগ্যের ব্যাপার এবং তিনি খুবই জাগ্রত। বুড়িমায়ের কাছে কোনো কিছু মনস্কামনা করলে তিনি অবশ্যই সেটা পূরণ করবেন। এই বছর বুড়িমাকে প্রায় 10 কেজি সোনার গহনায় সাজানো হয়েছে, যার বাজার মূল্য প্রায় 6 কোটি টাকা এবং প্রায় 2 লক্ষেরও বেশি ভক্তকে প্রসাদ বিতরণ করা হবে। দেখো, এত সকালবেলা বুড়িমাকে দর্শন করবার জন্য কত দর্শনার্থী এসছে। সত্যি বুড়িমা হচ্ছে কৃষ্ণনগরের একটা আবেগ। বহু দূর দূরান্ত থেকে এই বুড়িমাকে দর্শন করবার জন্য মানুষ আসে। বুড়িমা দর্শন করে ফেরার পথে রাস্তা দিয়ে দেখে অনেক দোকান বসেছে, সেখান থেকে একটা গলার সেট পরে দেখলাম। আমার তো বেশ ভালোই লাগছে। বলো তো বন্ধুরা, তোমরা কেমন লাগছে আমাকে? আমি কিন্তু গলার সেটটা নিয়ে নিয়েছি। তো দেখো, এবার আমরা চলে আসলাম পাত্রবাজারের স্বীকৃতি ক্লাবে। এই পূজা মণ্ডপের এই বছরের বিশেষ আকর্ষণ হলো জাঞ্জিবার ডোমিনো টাওয়ার, যেটা আফ্রিকায় অবস্থিত। মণ্ডপটিকে অপরূপ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। রাতের আলোকসজ্জায় মণ্ডপটিকে আরও সুন্দর লাগে। এখানে মাতৃপ্রতিমাও অপরূপ সুন্দর। পাত্রবাজারের পর এবার আমরা চলে আসলাম বউবাজারে। এখানে মণ্ডপটির সুন্দর কারুকার্য মণ্ডপটিকে অনন্য সুন্দর করে তুলেছে। মণ্ডপের ভেতরেও খুব সুন্দর আলোকসজ্জা মণ্ডপটিকে আরও সুন্দর করে তুলেছে। এইখানে মা জগদ্ধাত্রী মা মহেশ্বরী নামেই পরিচিত। মায়ের মুখটিও অপরূপ সুন্দর এবং মাতৃপ্রতিমাকেও অপরূপভাবে সাজানো হয়েছে। কৃষ্ণনগর শহরে ছোট বড় কিন্তু অনেক পুজো হয়, যা নাকি আমরা একদিনে দেখে শেষ করতে পারবো না। তো বাড়ি ফেরার পথে কিন্তু আমাদের পড়লো 25শে পল্লী। এই প্যান্ডেলটাও ছোট্টর মধ্যে খুব সুন্দর করেছে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। আর কে কে কৃষ্ণনগর ঠাকুর দেখতে এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুকটাকে একটু ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, যাতে আমি এইভাবে ভিডিও তৈরি করতে পারি তোমাদের জন্য। তো চলো, আজকের মতো সবাইকে জানাচ্ছি টাটা। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।